হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ অন্যান্যদের মরদেহ তাবরিজ এলাকায় নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান। রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান পীর হোসেইন কৌলিভান সোমবার সকালে বলেন, হেলিকপ্টার দুর্ঘটনার পর খারাপ আবহাওয়া এবং বৃষ্টির মধ্যে রাতে এর অনুসন্ধান করা হয়। তিনি আরও বলেন, হেলিকপ্টার বিধ্বস্ত এলাকায় উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে এবং ইরানের ড্রোন দিয়ে এই এলাকাটি খুঁজে বের করা হয়েছে। দুর্ঘটনায় নিহত সবার মরদেহ অ্যাম্বুলেন্সে করে তাবরিজ কবরস্থানে নেওয়া হচ্ছে। গতকাল রোববার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে যান ইব্রাহিম রাইসি, যেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিভিও ছিলেন। ওই বাঁধ উদ্বোধন শেষে 3টি হেলিকপ্টারের বহর নিয়ে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন ইব্রাহিম রাইসি ও তার সঙ্গে থাকা অন্যান্য কর্মকর্তারা। এক পর্যায়ে রাইসিকে বহন করা হেলিকপ্টারটি পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে বিধ্বস্ত হয়। অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছায়। এ দুর্ঘটনায় ইব্রাহিম রাইসি সহ ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান, পূর্ব আজারবাইজান গভর্নর মালেক রহমাতি, পূর্ব আজারবাইজানের ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি মোহাম্মদ আলী আলে শামস, প্রেসিডেন্ট প্রধান নিরাপত্তারক্ষী মেহেদি মৌসাভি এবং হেলিকপ্টারের পাইলট ও কো পাইলট সহ ক্রুরা নিহত হয়েছেন।